হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ করব ডিমের ঝোল। দেখো, প্রথমেই আমি 8 পিস ডিম নিয়ে নিয়েছি, 6টি সিদ্ধ ডিম ও 2টি অমলেট বানিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 700 গ্রাম আলু। আলুগুলো ডিমের সাইজের, আলুগুলোকে আমি ছুলে নেব। করে নিয়েছি মশলার জন্য আমি পেঁয়াজ ও রসুন বেটে নিয়েছি, জিরে ও শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেবো। দেখো, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, জাল ধরিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে আমি ভেজে নেব সিদ্ধ করে রাখা ডিম। দেখো, ডিমগুলিকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আমি আর একটু ভেজেই নামিয়ে নেব। দেখো, নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি। ডিম ভেজে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। ডিম ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, অ্যাড করছি করে রাখা মশলা। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন হলুদটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। দেখো, মশলাটাকে আমি আরেকটু সময় কষিয়ে নিচ্ছি ও এতে অ্যাড করব সিদ্ধ করে রাখা আলুগুলো। দেখো, আলুগুলো একদমই ডিমের মতনই মনে হবে। এই দেখো, এইভাবে ডিম ও আলু একসাথে রান্না করলে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এখন আমি আরও কিছু সময় ধরে আলুটাকে কষিয়ে নেব। দেখো, সুন্দরভাবে কষে গেছে। এখন এতে অ্যাড করব জল। আমি এখানে 2 কাপ মতো জল দিচ্ছি। এই দেখো, জল দিয়ে দিয়েছি। এখন এভাবেই জাল হতে থাকবে মিনিট 15। যেহেতু আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আর ঢাকবো না। করে নেব গরম মশলাটাকে বেটে নিচ্ছি। এই দেখো, তরকারিটা কত সুন্দর জাল হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি সিদ্ধ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এতে অ্যাড করব অমলেট দুটিকে। অমলেটগুলো আগে দিলে ভেঙে যেতে পারে, তাই যারা অমলেট করবে তারা একটু পরেই দেবে, যারা সিদ্ধ করবে তারা আগেই দিয়ে দেবে। দেখো, আমার ডিমের ঝোল রেডি। নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।